নাড়াচাড়া করা যাবে না। এরপরে বিশ্বনবী বলেছেন যে ওয়ামিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকুহু, কোত্থেকে তুমি টাকা পয়সা সম্পদ উপার্জন করেছো আর কোন দিকে এগুলো ব্যবহার করেছো, কোন জায়গা থেকে সম্পদ অর্জন করেছো। আজকে এই প্রশ্নটা আমাদের প্রত্যেককে যদি আমরা করি, বিবেকরে জিজ্ঞাসা করি, তাহলে বোঝা যাবে যে আসলে আমরা টাকা পয়সা কোত্থেকে হালালে অহালালে মানে অর্থাৎ হারামে সব কিছু মিলে একসাথে শুধু খাইতে আছি। ঠিক কিনা বলেন? কি করে আমাদের সমাজে সুদখোর নাই? আরে কথা দি কয় না, সুদখোর আসেনি, ঘুষখোর আসেনি। আরে এমন ঘুষখোর আছে, একটু আগে দেখে আসলাম অফিস সহকারী 25,000 টাকা খাইতে, 25,000 টাকা কইয়া না শুধু চা খাইতো। কিতা খাইতো? শুধু চা খাওয়ানোর লেগে 25,000 টাকা। তাইলে টিউনুর কাছে কাগজ যাবো, নালে যেত না। এখন দহন লাগেনি, কথা কর, দহন লাগেনি। তার মানে 25,000 টাকা লাগে চা খাইতে। গরুর গোশত খাইতে কত লাগবো? তো খাইয়া এমন অবস্থা হয় না, ফের একটা বানাইতে মনে করেন যে 4,000 লিটারের গাড়ি ট্যাঙ্কি বানাইছে। এটা দিয়ে আইটো মজা হয় না, বইয়েও মজা হয় না, শুয়েও কিন্তু মজা পায় না। শুধু মজা একখানে আছে, দরজার সামনে গেলে আতে আর ঠেলা দোন লাগে না। বুঝছেন না? আতের আগে তো পেট চলে। খাইতে এমন হয়েছে, এমন ঘুষখোর আছে আমাদের সমাজে, আবার মুসল্লিও দিলে দেন জামাত দেখিতে আছেন, তাড়াতাড়ি দেন। আছে না এরকম? এই নামাজ দিয়ে কি দরকার? তোমার নামাজের দরকার নেই। তুমি যদি সোদে খাও, বসে খাও আর জামাতের চিন্তা করো, দিলে দেন তাড়াতাড়ি, নাইলে আমি জামাত ধরতে পারবো না, তাইলে আর এই নামাজ দিয়ে কি হবে? এই জন্য বলছে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, আন আইনা ইয়াকতাসিবাহু ওয়া ফীমা আনফাকাহু, কোত্থেকে তুমি মাল সম্পদ অর্জন করেছো। আজকে দেখেন চাকরির আগে একরকম, চাকরি বসালে আরেক রকম, মেম্বারের আগে আরেক রকম, মেম্বারে বসালে আরেক রকম, কালা কালা ফিস ছিলেন না আপনারা ঘরের সামনে থেকে। আর হেতারা আইন্দা লুঙ্গি তুলে এই পর্যন্ত না তুলে কি তার হুজুর কাছে আডুন নিচে থাকতো, হেবাটা তো আডুনি খুললো পানি নিচে সব, ঠিক আছে না? তো রাস্তা এরকম তো কিতা করবে বেটা, ভোটের সময় তো ঠিক আইয়া করে যে আল্লাহ আপনি পাস করাইলে দেখবেন আপনারা কি করে দেয়। আসলে কিচ্ছু করে না, নিজে করতে করতে সম্পদ বানাইতে এত কিছু বানাইছো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে কিনা বলেন? অবশ্যই জবাব দেওয়া লাগবে। এই জন্য কি কোত্থেকে টাকা পয়সা অর্জন করেছো এবং কোন জায়গায় ব্যবহার করেছো। অনেক আছে সুদখোর ঘুষখোর, মানে অন্তত চিন্তা করে যে যেহেতু এত পাপে করে ফেলছি, একটা সুদখোরও চিন্তা করে যে মসজিদে আমি একাই 1 লক্ষ টাকা দিয়ে দেব। আছে না এরকম সুদখোর ঘুষখোর? আসলে কি সব হবে? কথা বলেন, সব হবে? সব তো হবে না, বরং সে চিন্তা করে সব তো হইলো, গুনারিত্ব বাঁচলাম। আসলে তার ধারণা এবং আমতাজে ভুল, কারণ সওয়াবও হবে না এবং তার গুনাহও কি হবে না, মাফ হবে না। এজন্য যেখান থেকে আপনি অর্থ উপার্জন করবেন সেই পন্থাটা হতে হবে হালাল, সেই পন্থাটা হতে হবে কি হালাল। বিশ্বনবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাত ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমাদের অন্তরে, তোমাদের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে, মাংসের টুকরা রয়েছে। এই মাংসের টুকরাটা যদি ভালো হয়, তোমার পুরো শরীরটা ভালো থাকবে। আর এই মাংসের টুকরাটা যদি অপবিত্র হয়, তাহলে তোমার পুরো শরীরটাই অপবিত্র হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব, অন্তর। এটা যদি হারাম খাওয়াইয়া অপবিত্র বানাও, তাহলে এটা পুরো শরীরটা হারাম। এই হারাম দিয়ে নামাজ পড়লে হবে না, হজ করলে হবে না, এমনকি যাকাত দিলে হবে না, কোনো কিছু হবে না। প্রিয় ভাই সব, এই জন্য দান করতে হলে, যাকাত দিতে হলে, সবকিছু করতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? হালাল উপার্জন করে হালাল পথে আমাদেরকে ব্যয় করতে হবে। ঠিক কিনা বলেন? হালাল পথে উপার্জন করতে হবে এবং হালাল পথেও খরচ করতে হবে, ব্যয় করতে হবে। সুতরাং এটা হলো 2 নম্বর। 3 নম্বর, 4 নম্বর, 4 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো কোত্থেকে সম্পদ গ্রহণ করেছো আর কোন জায়গায় ব্যয় করেছো, এই হিসাবটা একটু দিয়ে দাও। যদি না দিতে পারি, পাও আমাদের পাও কি নাড়াতে পারবো? এখানে যেখানে দাঁড়িয়েছি সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে 5 নম্বরে আমি শেষ করে দিচ্ছি। 5 নম্বরে বলছো আমা আমিলা ফিমা আলিমা, তুমি
তুমি কি জেনেছো এবং কি আমল করেছো, তুমি কি জেনেছো এবং কি আমল করেছো। আমরা জানার ক্ষেত্রে নাই, আমরা শুধু না জানি আমতাদি বানাই। ভাই নামাজ পড়েন, ইবাদত করেন, আল্লাহর ইসলামের মধ্যে থেকে যা কিছু করেন, আগে কি জানা লাগবে না ইবাদত করা লাগবে? আগে জানা লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দুনিয়ার প্রথম কথাটাই হলো পড়া। পড়ো, আগে জানো, তারপরে আমল করো। না জেনে শুনে আমল করা যাবে না। এজন্য কোরআন হাদিস ভালো করে বুঝে শুনে আমাদেরকে আমল করতে হবে, ছাড়ার কোনো সুযোগ নাই। এই কথা বললে হবে না তো হুজুরে জানে, আমরা কিতাব জানা না, হুজুরা যা কয় তাই শুনবো। এটার জন্য বানানো হয় না আপনাকে। হুজুরকে যে আল্লাহ বানাইছে আপনাকে